আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বরিশাল বোর্ড 2025 প্রশ্নের সমাধান করতেছি। দেখো, এর আগে আমি আরেকটা ক্লাস আমার ফিড বেজের সমাধান করছিলাম, এটা আমি তোমাদের ফ্রিতেই দিতেছি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এর প্রশ্ন। দেখো, মেনি আর টেক কোয়েশনের সবচেয়ে সহজ কয়েকটা রুলসের মাধ্যমে যে কোনো টেস্ট পেপার, যে কোনো বই, যে কোনো বোর্ডের প্রশ্ন তুমি সমাধান করতে পারবে মাত্র কয়েকটা রুলস। এবং গ্রামারের সবচেয়ে সহজভাবে তুমি টেক কোয়েশন দেখলে বুঝতে পারবে আমি গ্রামারগুলো কত সহজভাবে পড়াই। এই চ্যানেলে আছে, একটু নিচে গিয়ে দেখো, পাই যাবে। আচ্ছা, আমরা যে কাজের কাজ এটা করি। কইছে মানি ইজ নট মাস্ট ফর অলওয়েজ। এখানে অক্সিলারি ভার্ব টেক কোয়েশন করতে গেলে সর্বপ্রথম কি নিতে হবে? অক্সিলারি ভার্ব। এ দিয়ে অক্সিলারি ভার্ব বোঝাচ্ছি। 2 নাম্বার হচ্ছে নট, নটটা সংক্ষিপ্ত আকারে দিতে হয়। 3 নাম্বার হচ্ছে প্রনাউন। এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, দেখো ইজ আছে, ইজ নিলা, তারপর দিতে হবে নট, দিলাম নট, নটটা সংক্ষিপ্ত আকারে দিতে হবে অবশ্যই। তারপরে মানি, মানি হচ্ছে টাকা। তাহলে টাকা মানে এটা তো বস্তু, তাহলে বস্তুর প্রনাউন কী হবে? ইট। যে কোনো বস্তু বা ইতর প্রাণীর প্রনাউন হবে ইট। ছেলেদের ক্ষেত্রে নির্বাসী, বস্তু বা ইতর প্রাণী হচ্ছে ইট, এবং মেয়েদের ক্ষেত্রে সি। আচ্ছা, ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইথাউট ইট। তাহলে এখানে দেখো, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে, এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব ক্যান দিলাম, এখানে ক্যান। তারপরে এখানে ওয়ান হেয়ার দেয়ার আল্লাহ। তুমি যদি আমার চ্যানেলের ক্লাসগুলো দেখো, তোমার কোনো কিছু কনফিউশন লাগবে না। এইটারও রুলস কিন্তু আছে। ওয়ান হেয়ার দেয়ার আল্লাহ, ওয়ান ইট, এগুলা বাক্যের সাবজেক্ট হলে এগুলোই হয় বাক্যের প্রনাউন, ঠিক আছে? তাহলে এখানে ওয়ানই হবে প্রনাউন। ওকে, আচ্ছা দেখো, তারপরে দেখো বলছে বাট মানি ক্যান হার্ডলি। এখানে কিন্তু নট হবে না, বাট এখানে নোট দিছে। কারণ কি? এখানে এটা কিন্তু হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই যে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, নট না থাকলেও যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে নট হবে না। এই কারণে এই যে ক্যান অক্সিলারি ভার্ব নিছি, আর হেয়ার দেয়ার আল্লাহ, ওয়ান ইট, এগুলো বাক্যের সাবজেক্ট হলে এগুলোই প্রনাউন হয়, এগুলোই নিতে হয়। আচ্ছা, বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। টাকা খুব কমই কি সুখ আনতে পারে। তাহলে এই যে বাট, তো এটা একটা অ্যাডভার্ব, এটা কিছুই না। বাট এখানে আগে অক্সিলারি ভার্ব নিতে হবে ক্যান, অক্সিলারি ভার্ব পাইছি আমরা, ক্যান নিছি। তারপর দেখো মানি, টাকা, এটার প্রনাউন হবে ইট। এখানেও নট হবে না, কারণ হার্ডলি একটা নেগেটিভ শব্দ, যার কারণে নট হবে না। এই কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো থাকলে নট দিতে হয় না। এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, দেওয়া টেক কোয়েশনের ভিডিওর মধ্যে এই রুলটা আছে। আচ্ছা, হোয়াট ডু ইউ নিড মাস্ট টু বি হ্যাপি ইজ কন্টেনমেন্ট। আচ্ছা, তাহলে এখানে দেখো, ইউ কিন্তু এই বাক্যের সাবজেক্ট, ঠিক আছে? ইউ যদিও এখানে সাবজেক্ট হয়, তাহলে এটার টেক কোয়েশনটা কীভাবে করতে হবে একটু খেয়াল করো সবাই। এখানে হোয়াট ডু ইউ নিড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে এটাকে নেগেটিভ করা হয়েছে, মানে এটার প্রশ্ন করা হয়েছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে অক্সিলারি ভার্ব এখানে ডো নেওয়া হয়েছে, তাইলে এখানে আমরা নিব হচ্ছে অক্সিলারি ভার্ব ডো, ঠিক আছে? এবং নট দিতে হবে, যেহেতু নট নাই বা নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, নট দিলাম। তারপরে হচ্ছে এই যে ইউর প্রনাউন ইউই হবে, এখানে ইউ আছে, ইউই হবে। আচ্ছা, দ্যাট ওয়াই কিন্তু কেন এ ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ। তাহলে এখানে কি হবে? এই যে পিপল আর লিড, পরিচালনা করা, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব। এখানে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব নাই। যে এই হচ্ছে সাবজেক্ট ভার্ব, পিপল তো লোকজন, অনেকজনকে বোঝাইতেছে, যার প্রনাউন নিবা দে, এই যে আমরা নিলাম দে। আর এটা কি ডাস হবে না, কারণ কি এটার সাথে এস নাই, এস থাকলে ডাস নিতাম, এখানে হবে হচ্ছে ডো। কারণ লিড অর্থ পরিচালনা করা, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। ওকে, এখানে নিলাম ভার্ব ওয়ান। আর এখানে অবশ্যই নট দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই নট দিতে হবে, এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, ঠিক আছে? সংক্ষিপ্ত আকারে নট